শিব দুহিতে তপময়ী মাত বসুধা কণ্ঠহার। বেশ কয়দিন আমাদের এই ডহরাশ্রমে থাকা হয়ে গেল। একটানা বিশ্রামে আমাদের শরীরও বেশ তরতাজা হয়ে উঠেছে। তাই সেই ডহরাশ্রমের প্রাঙ্গণে হাত পাগুলো ছাড়িয়ে নেবার জন্য সকলে মিলে এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত পায়চারি করতে লাগলাম। পায়চারি করতে করতে হঠাৎ দূরে এক জায়গায় ঘন বনের ফাঁকে এমন সুন্দর চওড়া পাষাণময় বনানীর সৌন্দর্য চোখে পড়ল যে আমি স্থির দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে সাথীদের দৃষ্টি আকর্ষণ করলাম। বললাম, দেখুন দেখুন, ওই দূরে নদীগর্ভে বনের ফাঁকে ওই যে বিরাট চওড়া পাথরটা, তার উপরে কম্প্রিটাম লতার ফুল ফোটা বিশাল শৈলসানুর অরণ্যানী। কি গম্ভীর অপরূপ শোভা! সুলোপানির ঝাড়িতে বনে বনে বনান্তরালে কত স্থানে কত সৌন্দর্য ভূমি যে ছড়িয়ে রেখেছেন। কৃপণের মতো দু একটা জায়গায় গুণে গেঁথে হিসাব করে রচনা করে রাখেননি। ধনী দাতার মতো দু হাত পুরে ছড়িয়ে দিয়েছেন হাজারে হাজারে। মনে হচ্ছে বিশ্ব কারিগর নিরন্তর অপরূপ শিল্প সৃষ্টি করে চলেছেন। যেন বলছেন, যার চোখ আছে সে দেখো আমার মনোহারিণী শিল্প সৃষ্টি। নমস্কার, আপনি শুনছেন তপভূমি নর্মদা। এতদিন ধরে আমার পছন্দের বিষয় আমার মতো করে আপনাকে শোনাতে পারছি, এ আমার পরম সৌভাগ্য। আপনি তো শুনছেন, এবার আপনার যারা সাথী তাদেরকেও শোনান। আর নতুন যারা, তাদের কাছে আমার একান্ত অনুরোধ, আপনাদের যদি ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করে আমাদের এই পবিত্র যজ্ঞের সামিল হন। বেলা 4টা বাজতে যায়। ঘন ছায়া পড়ে আসছে বনে বনে। চারধারে পাহাড়ে ছায়া নেমে এসেছে। কোনো অজানা বনপুষ্পের সুবাস ভাসছে অপরাহ্নের শীতল বাতাসে। আজ নর্মদার ধারে নেমে নর্মদা স্পর্শ করতে ইচ্ছে হলো না। 4 জনে একসঙ্গে ঘাটে নেমে নর্মদা স্পর্শ করে আমরা কৃতাঞ্জলি পুটে প্রার্থনা করলাম। গতং তদৈব মে ভয়ং তদম্বুবেক্ষিতং ইয়দা মৃকাণ্ড শূনু শৌনকাসুরারি সেবি সর্বদা পুনর্ভবাদ্ধি জন্মজং ভবাদ্ধি দুঃখ বর্মদে তদীয় পাদ পঙ্কজং নমামি দেবী নর্মদে তদীয় পাদ পঙ্কজং নমামি দেবী নর্মদে। মার্কণ্ডেয় শৌনকাদি ঋষি তথা সমস্ত দেবতারা মাগো তোমার নিরন্তর সেবা করেন। যেই মুহূর্তে আমি তোমার জল দর্শন করেছি, আমার জন্ম মরণের দুঃখ এবং সংসারের সকল তাপ হতে আমি মুক্ত হয়ে গেছি। সংসাররূপী সমুদ্রের যতই দুঃখ দূর কর্ত্রী মা নর্মদে তোমার চরণ কমলে প্রণাম করছি। তুমি আমার প্রণাম গ্রহণ করো মা জননী। আমরা নর্মদা প্রণাম করে এসেই ঘরে ঢুকলাম। মোমবাতি জেলে আমরা একটা ঘরেই 4 জনে বিছানা পাতলাম। 2 ঘরের নির্বাপিত চুল্লির অর্ধদগ্ধ কাঠ একত্র করে একটি অগ্নিকুণ্ড জ্বালা হলো। ঘন অন্ধকারে চারদিক ঢেকে গেছে। হু হু করে ঠান্ডা বাতাস ঢুকছে জানালার ফোকর দিয়ে। আমরা কম্বল মুড়ি দিয়ে বসলাম যে যার বিছানায়। দরজাটাও বন্ধ করা হলো। চারদিক ঘুটঘুট্টি অন্ধকার। আজ 28 মাঘ পঞ্চমী তিথি। আকাশে চন্দ্রোদয় হতে দেরি আছে। আমরা যে যার কুশাসন বিছিয়ে সান্ধ্যক্রিয়ায় মন দিলাম। সকলের জপ যখন শেষ হলো, তখন জানালা দিয়ে বাইরের জঙ্গলের দিকে তাকিয়ে দেখি জ্যোৎস্না ফুটে গেছে। হরানন্দজি শোবার উপক্রম করছেন। তিনি বললেন, হিরণ্ময়ানন্দজির যতই দোষ ত্রুটি থাক, আমার সঙ্গে তো তার প্রায়ই খিটিমিটি লাগতো, তবু
দীর্ঘকাল একই সঙ্গে মঠে বাস করায় কেমন যেন একটা টান জন্মে গেছে। তার কথা মনে এলেই মনটা বড় আনচান করে। একসঙ্গে এসেছিলাম নর্মদা পরিক্রমা করতে। তাঁর গোয়ার তুমির ফলে আজ আমরা আলাদা হয়ে গেছি। না জানি এখন তিনি কত দূরে। তার দুটি চোখে জল চিকচিক করছে। আমরা কোনো মন্তব্য করলাম না। তিনি কম্বল মুড়ি দিলেন আর আমরাও শুয়ে পড়লাম। সকালে যখন ঘুম ভাঙল তখন 7টা বেজে গেছে। চারদিকে ঘোর কুয়াশা। শীত যেন আজ কালকের চেয়েও বেশি। আমরা চুল্লিতে 2-4টি কাঠ গুঁজে দিয়ে চারজনেই আগুন পোয়াতে পোয়াতে শিবস্তোত্র একসঙ্গে গলা ছেড়ে পাঠ করতে লাগলাম। ওম চন্দ্রশেখর 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 পাহিমাং চন্দ্রশেখর 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 রক্ষমাম। হে চন্দ্রশেখর, হে চন্দ্রশেখর, হে চন্দ্রশেখর, আমায় পালন করো। হে চন্দ্রশেখর, হে চন্দ্রশেখর, আমায় রক্ষা করো। ওং রত্নশানু সরাসনং রজতাদ্রি শৃঙ্গনিকেতনং সিঞ্জনীকৃত পন্নগেশ্বরম চ্যুতপনন শায়কং ক্ষিপ্রদগ্ধ পুরত্রয়ং ত্রিদিবালৈরভিবন্দিতং চন্দ্রশেখরম আশ্রয়ে কিং করিষ্যতি বৈয়মঃ। মেরু পর্বত যার ধনু, কৈলাস পর্বতের শৃঙ্গে যার বাস, সর্পরাজ যার ধনুর গুণ, বিষ্ণুর বদন যার স্বর, যিনি নিমেষ মাত্র ত্রিপুর দগ্ধ করেছিলেন, দেবতাদের দ্বারা যিনি বন্দিত, সেই চন্দ্রশেখরের আমি আশ্রয় ভিক্ষা করি। যম আমার কি করতে পারে? অর্থাৎ এহেন চন্দ্রশেখর মহাদেবের যে চরণ কমল আশ্রয় করেছে, যমের ক্ষমতা নাই সেই ভক্তের কিছু ক্ষতি করার। বেলা 8টা বাজতে আমরা প্রাতকৃত্য সারার জন্য ঘর থেকে বাইরে বেরিয়ে এলাম। প্রাতকৃত্য সারার পর হরানন্দজি জানালেন, যেটুকু ছাতু আছে তাতে একজনের মাত্র কোনো রকমে পেট ভরতে পারে, বাকি 3 জনের তাহলে কি হবে? তাই আমি বলি কি, প্রাতকৃত্য করতে গিয়ে আমি গাছ দেখে এসেছি, ফলগুলো পেকে গাছের নিচে পড়ে আছে। আমরা তো কুর্জি গ্রামে শুনে এসেছি এই ফলের ভিতর একরকম দানা আছে, তা চিবোলে কাজু বাদামের মতো খেতে লাগে। আমরা সকলে চলুন ওই গাছের তলা থেকে ওই ফলগুলি কুড়িয়ে আনি, তাই খেয়ে আজ কোনো মতে ক্ষুণ নিবৃত্তি করব। আর যেটুকু ছাতু পড়ে আছে তা থাক, দুপুরবেলা যদি পাখির ঝাঁক আসে তাদেরকে ওই ছাতু দেওয়া যাবে। ঘরের ভিতর থেকে বেরিয়ে এসে প্রেমানন্দ জানালেন, রাত্রিতে আগুন জ্বালাবার জন্য কাঠ কীভাবে সংগ্রহ করা হবে। 2টো কুড়ুল আমাদের সঙ্গে ছিল। হিরণময় আনন্দজির দল 2টো কুড়ুলই নিয়ে গেছেন, আমাদের জন্য একটাও রেখে যাননি। হরানন্দজি বললেন, তার কি করা যাবে, আমরা 3 জন শুকনো গাছের পাকা ফল কুড়োবো আর আপনি গাছের ডাল কুড়াবেন। গাছের চারদিকে অনেক গাছ তার শুকনো ডালে ভরে আছে, সেগুলো আমরা ভেঙে আনব। আমরা 4 জনে ডহরাশ্রম থেকে 30-40 ফুট পিছনের দিকে গিয়ে ফল এবং শুকনো কাঠ যখন কুড়িয়ে আনলাম, তখন রঞ্জন তার ঘড়ি দেখে জানালো বেলা 10:30 বেজে গেছে। প্রাঙ্গণে কালকের মতো আজও রোদ এসে পড়েছে, কিন্তু আজকে আর আমাদের পাথরে বসে রোদ পোয়ানোর সময় পেলাম না। গামছা কমণ্ডলু নিয়ে 4 জনেই গেলাম নর্মদাতে স্নান করতে। তর্পণাদি সেরে যখন ফিরলাম তখন 11:30 বেজেছে। ভিজা গামছা ও ল্যাঙ্গটগুলো রোদে শুকোতে দিয়ে বাইরের পাথরের ওপর বসে আমি মহর্ষি তন্ডীকৃত 1008 শিবনাম পাঠ করলাম। তাঁরা আজ পৃথক পৃথক প্রস্তরখণ্ডে বসে জপাদিক্রিয়া করলেন না। আমাকে বললেন, শিবভূমি নর্মদায় আপনি বসে বসে উদাত্ত কণ্ঠে মহর্ষি তন্ডীকৃত মহাদেবের সিদ্ধ নামাবলী কীর্তন করবেন, আর আমরা ইষ্টমন্ত্রে মন স্থির করে ধ্যান করব। এত বড় যোগী আমরা নই। শিব নামই তো সর্বশ্রেষ্ঠ ইষ্টমন্ত্র, আপনি পাঠ করুন।
আমরা মন দিয়ে শুনি। আমার যখন পাঠ শেষ হলো তখন বেলা প্রায় 2টা বেজেছে। আমরা সেই ফল খেয়ে ক্ষুণ্ণবৃত্তির জন্য ঘরের মধ্যে গিয়ে ঢুকলাম। ঘরে ঢুকেই দেখলাম একটা বড় লাউয়ের কমণ্ডলুর মুখ রেশমি কাপড়ে ঢেকে কেউ যেন রেখে গেছেন। আমরা চমকে উঠলাম, সকলেই বিস্ময়ে হতবাক, মুখ দিয়ে আর কথা বেরোচ্ছে না। আমরা স্নান করতে যাওয়ার আগে এখানে তো কাউকে দেখে যায়নি। 25শে মাঘ থেকে আজ 29শে মাঘের এই দিন পর্যন্ত এই 5টি দিনের মধ্যে কাউকে এখানে আসতেও দেখিনি। এই তল্লাটে থাকবেই বা কে? এই জনশূন্য ভয়ঙ্কর জঙ্গলে কেই বা আসবে? জঙ্গলে হিংস্র জানোয়াররা আছে, কিন্তু জন্তু জানোয়ার কি এত যত্নে এত সুদৃশ্য রেশমি কাপড় দিয়ে মুখ ঢাকা কমণ্ডলু রেখে যাবে? এও কি সম্ভব? ভয়ার্ত কাঁপা কাঁপা কণ্ঠে রঞ্জন বলল, কোনো প্রেতজনির কাণ্ড নয় তো? এই ভাঙা পতিত বাড়িতে তো আমি শুনেছি প্রেতদেরই আনাগোনা থাকে। তাছাড়া মাতৃপিতৃঘাতী ডহরমুনি এইখানেই শিব মন্দির চাপা পড়েছিলেন, তাঁরই অশরীরী আত্মা এই কমণ্ডলু রেখে যায়নি তো? নিজের বাপ মাকে নিজে হাতে কেটে ফেলতে যার হাত কাঁপেনি, সেই দুরাত্মা প্রেতজনি প্রাপ্ত হবার পর আরও হিংস্র হয়ে পড়েছে। তার নিবাসস্থলে আমরা এতদিন আছি, এটাকে হয়তো সে উপদ্রব বলে ভাবছে, তাই প্রতিহিংসা সাধনের জন্য এই কমণ্ডলুতে হয়তো কোনো বিষধর সাপ পুরে রেখে গেছে। ওতে হাত না দেওয়াই ভালো। চুপ করুন ভাই বোকা বাউল। এই বলে হরানন্দজি গর্জে উঠলেন। তিনি চটপট রেশমি কাপড়ের ঢাকনা খুলে ফেললেন। তা দুধে ভর্তি। তিনি সর্বাগ্রে সেই দুধ নিজের কমণ্ডলুতে ঢেলে আকণ্ঠ পান করলেন। বললেন, আহ, এই যেন অমৃত। ক্রমে ক্রমে আমি, প্রেমানন্দ এবং রঞ্জনও আকণ্ঠ পান করলেন। দুধের স্বাদ যে এমন হয় তা জানা ছিল না। হরানন্দজি রঞ্জনকে ঠাট্টা করে বললেন, কি পেটের মধ্যে কোনো বিষক্রিয়া অনুভব করছেন নাকি? সে লজ্জায় অধোবদন। এ প্রসঙ্গে আমার একটি অভিজ্ঞতা বলি। আমার নর্মদা পরিক্রমার প্রায় 4 বছর পরে আবার ওঙ্কারেশ্বরে গেলাম। সেই সময় ওঙ্কার পরিক্রমাকালে ওঙ্কার মঠে, মানে এখন যেটা আমাদের মহামিলন মঠ কলকাতায়, ওইটি সেখানে একমাত্র বাঙালি মঠ ওঙ্কার মঠ। বাবা সীতারাম দাস ওঙ্কারনাথজির প্রতিষ্ঠিত সেই ওঙ্কার মঠে আমরা আশ্রয় নিয়েছিলাম। তো রাত্রি যখন শুতে যাব তখন ওখানকার যিনি মহারাজ ছিলেন উনি বললেন, মা সব ঠিক আছে তো, কোনো অসুবিধা নেই তো? আমি বললাম, না সবই ঠিক, কিন্তু রাত্রে একটু দুধ খেয়ে শোয়ার আমার একটা বদ অভ্যেস আছে বলতে পারেন। তখন উনি বললেন, এ আবার এমন বেশি কথা কি? সঙ্গে সঙ্গে ওনার 2 জন অনুচরকে বললেন বোধহয় কিছু, তখন আমি ঠিক বুঝতে পারি না। পরে দেখি স্টিলের জাগের 1 জাগ দুধ দিয়ে গেলেন। তো সারা রাত আমি জলের বদলেই সেই দুধ পান করেছি, কিন্তু আজও আমি ভুলতে পারি না সেই ওঙ্কারেশ্বরের দুধের কি স্বাদ। যাই হোক, এখন সেই দুধের প্রসঙ্গ আসায় হঠাৎ মনে পড়ে গেল। হরানন্দজি বললেন, গুরুদেবের একটা গল্প শোনাই এই প্রসঙ্গে। তিনি পরিব্রাজক অবস্থায় ঘুরতে ঘুরতে হিংলাজ যাওয়ার পথে পাঞ্জাবের কোনো এক গ্রামে গিয়ে পৌঁছেছিলেন। আর আপনারাও তো জানেন মনে হয় মরুতীর্থ হিংলাজ। তখন সবেমাত্র সন্ধ্যা হয়েছে। তিনি কোথায় আশ্রয় নেওয়া যায় এই কথা ভাবছেন। এমন সময় দূরে মাঠের মধ্যে এক স্থানে আগুন জ্বলছে দেখে সেখানে গিয়ে দেখেন একজন স্ত্রীলোক, বড় জোর 30 হবে, শ্মশানে বসে ওই যে কাঠগুলো পড়ে থাকে সেই কাঠে রুটি তৈরি করেছেন। তার স্বামী গত হয়েছেন। গুরুদেবকে সহসা দেখতে পেয়ে ভূত প্রেত বা ভৈরব জ্ঞানে সহসা মূর্ছা গেলেন। গুরুদেব জানতেন তৎকালে ওই স্থানে কোনো নারীর অকাল স্বামী বিয়োগ হলে সন্ধ্যাকালে মাত্র একবার শ্মশানে বসে নিজের রান্না নিজেকে করে নিতে হতো। সেই সময় কিছু দূরেই তার কোনো আত্মীয় বসে তার জন্য অপেক্ষা করতেন।
গুরুদেব একথা জানতেন বলে তিনি কই হ্যাঁ বলে বারবার চিৎকার করতে আরম্ভ করায় মেয়েটির আত্মীয়রা দৌড়ে শ্মশানে এলেন। অচৈতন্য মহিলাকে অতি সাবধানে নিকটস্থ বাড়িতে এনে সেবা শুশ্রূষা করে জ্ঞান ফেরালেন। চেতনা ফিরে আসতেই গুরুদেব তাঁর কাছে গিয়ে বললেন, দেখো মা, যাকে তুমি ভূত বলে মনে করে মূর্ছা গেছিলে, আমি সেই সন্ন্যাসী। রক্তমাংসের শরীর আমার, পরদেশি পরিব্রাজক সন্ন্যাসী আমি। তোমার রান্নার আগুন দেখে তোমাকে লক্ষ্য করে হাঁটছিলাম। উদ্দেশ্য ছিল নিকটস্থ কোনো গ্রামে রাত্রিবাস করার জন্য কোনো দেব মন্দির আছে কি না তার সন্ধান নেওয়ার। তোমার মনে ভূতের অস্তিত্ব সম্বন্ধে সংস্কার অত্যন্ত প্রবল। শ্মশানে আমাকে সন্ধ্যার অন্ধকারে দেখেই ভয়ে মূর্ছা গিয়েছিলে। শ্মশান বা কোনো নির্জন পরিত্যক্ত গৃহ হলেই যে সেখানে ভূতের বাসা হবে, এ ধারণা সম্পূর্ণ ভুল। যে গৃহস্থ বাড়িতে লাম্পট্য, অনাচার ও ব্যভিচার চলে, প্রতারণাপূর্বক অর্থোপার্জন যে বাড়িতে প্রধান উপজীবিকা, সেখানেই ভূতের বাসা হয়। প্রেতজনীর পক্ষে সেই সব গৃহই তাদের প্রিয় নিবাসস্থল। বলা বাহুল্য, গুরুদেবের প্রবোধ বাক্যে সেই মহিলা অচিরাৎ সুস্থ হয়ে উঠেছিলেন। আজ এই পর্যন্তই। পরের অংশে শোনাবো পরবর্তী এপিসোডে। সবাই খুব ভালো থাকুন আর শুনতে থাকুন তপভূমি নর্মদা।